আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি 140 পৃষ্ঠায়। 3 নম্বর অঙ্ক। নীলার বড় ভাই তার থেকে 2 বছর 8 মাসের বড় এবং ছোট বোন নীলার চেয়ে 1 বছর 9 মাসের ছোট। নীলার বয়স 9 বছর 7 মাস হলে তার বড় ভাই ও ছোট বোনের বয়স কত? চলো হিসাব করে নীলার বড় ভাইয়ের বয়স বের করি। আমরা লিখি নীলার বয়স 9 বছর 7 মাস। নীলার বড় ভাই তার থেকে 2 বছর 8 মাসের বড়। এখন আমরা যোগ করি। 7 মাস আর 8 মাস যোগ করলে হয় 15 মাস। আমরা জানি 12 মাস সমান 1 বছর। 15 থেকে 12 বিয়োগ দিলে থাকে হলো 3 মাস। আমরা 3 মাস এখানে লিখি। আর যে 1 বছর পেলাম, এই 1 বছর 9 এর সাথে যোগ হবে। তাহলে 9 যোগ 1 সমান 10 বছর। এখন 10 এর সাথে 2 যোগ করি, তাহলে হলো 12 বছর। নীলার বড় ভাইয়ের বয়স পেলাম 12 বছর 3 মাস। এখন আমরা নীলার ছোট বোনের বয়স কত তা নির্ণয় করব। খালি ঘরে লেখা আছে নীলার বয়স 9 বছর 7 মাস। নীলার ছোট বোন নীলার চেয়ে 1 বছর 9 মাসের ছোট। এখানে লেখা হলো নীলার ছোট বোন তার থেকে 1 বছর 9 মাসের ছোট। এখন বিয়োগ করব। এখন 7 মাস থেকে 9 মাস বিয়োগ দিব। 7 মাস ছোট, তাই 7 মাস থেকে 9 মাস বিয়োগ যাবে না। সেই জন্য আমাকে বছর থেকে 1 বছর অর্থাৎ 12 মাস এখানে ধার আনতে হবে। তাই এখানে লিখলাম 12 মাস। 12 মাস আর 7 মাস যোগ করলে হয় 19 মাস। এখন 19 মাস থেকে 9 মাস বিয়োগ দিব, বিয়োগফল হবে 10 মাস। এখন 9 বছর থেকে 1 বছর আমি মাসকে ধার দিয়েছিলাম, তাহলে আমার কাছে রইল 8 বছর। 8 বছর থেকে 1 বছর বিয়োগ যাবে, বিয়োগফল হবে 7 বছর। অতএব নীলার ছোট বোনের বয়স হবে 7 বছর 10 মাস। 3 নম্বর অঙ্কটি সমাধান করলাম। নীলার বড় ভাইয়ের বয়স হলো 12 বছর 3 মাস এবং নীলার ছোট বোনের বয়স হলো 7 বছর 10 মাস। 2 নম্বর অঙ্ক। এখানে ইংরেজি 2025 সালের মার্চ মাসের ক্যালেন্ডারে সাদিকের মাসিক রুটিন দেওয়া আছে। লাল রঙের দিনগুলো ছুটির দিন। সবুজ রঙের দিনে সে কবিতা আবৃত্তির ক্লাসে যায়। হলুদ রঙের দিনে সে আর্ট ক্লাসে যায়। সাদা রঙের দিনগুলোতে সে স্কুলে যায়। নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। 1 নম্বরে, মার্চ মাসে সাদিক মোট কতদিন স্কুল বন্ধ পেয়েছিল? ক্যালেন্ডারে লাল রঙের দিনগুলো হলো ছুটির দিন, তাহলে লাল রঙের দিনগুলো আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 দিন। তাহলে মার্চ মাসে সাদিক মোট 14 দিন স্কুল বন্ধ পেয়েছিল। 2 নাম্বার, সে কতদিন স্কুলে গিয়েছিল এবং সেই তারিখগুলো লেখো। সাদা রঙের দিনগুলোতে সে স্কুলে যায়, তাহলে সাদা রঙের দিনগুলো গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সে 10 দিন স্কুলে গিয়েছিল। তারিখগুলো হলো 3, 4, 5, 9, 10, 11, 12, 18, 19 এবং 31 মার্চ। তারিখগুলো লেখা হলো। 3 নম্বর প্রশ্ন, কতদিন গানের ক্লাসে গিয়েছিল? এখানে লেখা আছে সবুজ রঙের দিনে সে কবিতা আবৃত্তির ক্লাসে যায়, হলুদ রঙের দিনে আর্ট ক্লাসে যায়, কিন্তু গানের ক্লাসে কতদিন গিয়েছিল তার কোনো উল্লেখ এখানে নেই। অর্থাৎ সে একদিনও গানের ক্লাসে যায়নি। তাহলে উত্তর হবে
শূন্য দিন। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের ১৪০ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি আজকের ক্লাসের পর সময় ও ক্যালেন্ডারের এই হিসাবগুলো তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।